একটা সাধারণ বালিশ, কিন্তু এর মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। রাহুল ভাবল এটা শুধু একটা স্বপ্ন, কিন্তু যখন সে জেগে উঠল দেখল সে নিজের বিছানায় নেই। এই গল্পের শেষ কোথায়? সে কি সত্যিই মুক্তি পাবে, নাকি এই বালিশ তার জীবন শেষ করে দেবে? এই রোমাঞ্চকর রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কি এমন অদ্ভুত অভিজ্ঞতা কখনো শুনেছেন? কমেন্টে জানান। ভয়ঙ্কর সব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না। রাহুল একটা চাকরি ছেড়ে বাধ্য হয়ে তার গ্রামে ফিরে আসে, কিন্তু ফিরে আসার পর বুঝতে পারে পরিবারের কেউ তাকে আগের মতো ভালোবাসে না। তার পুরনো ঘর, তার ব্যবহারের জিনিসপত্র সব বদলে গেছে। সবচেয়ে কষ্টের বিষয়, তার প্রিয় বালিশটাও হারিয়ে গেছে, যেটার সাথে তার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে ছিল। একদিন গ্রামের হাটে গিয়ে সে খোঁজ করতে থাকে যদি পুরনো কোনো আরামদায়ক বালিশ পাওয়া যায়। হঠাৎ করেই এক বৃদ্ধা, যার গায়ে ময়লা ছেঁড়া শাড়ি, মুখে পুরো কুঁচকে যাওয়া চামড়া আর চোখে ভয়ঙ্কর এক শূন্য দৃষ্টি, সে রাহুলকে ডেকে বলে, তোমার একটা বালিশ দরকার, তাই তো? রাহুল একটু চমকে যায়। এই বৃদ্ধা তাকে আগে কখনো দেখেনি, তাহলে কিভাবে জানল সে বালিশ খুঁজছে? বৃদ্ধা বলে, আমার কাছে একটা বালিশ আছে, খুব আরামদায়ক, তুমিই নাও, বিনিময়ে কিছুই চাই না, শুধু কথা দাও এই বালিশ কোনোদিন ফেলবে না। রাহুল অবাক হয়, কিন্তু বিনামূল্যে বালিশ পেয়ে সে লোভ সামলাতে পারে না। বালিশটা ছিল দেখতে একেবারে নতুন, একটুও ছেঁড়া নয়, তবে এক অদ্ভুত গন্ধ আসছিল, যেন বহুদিন ধরে কেউ এটাতে ঘুমিয়ে আসছে। প্রথম রাতে বালিশে শুলে কিছু একটা অদ্ভুত অনুভূতি হয়। রাতে ঘুমানোর সময় তার কানে খুব হালকা একটা ফিস ফিস শব্দ আসে। এটাই আমার জায়গা, তুমি কেন এখানে? রাহুল ঘুমের ঘোরে ভাবে এটা বুঝি তার কল্পনা। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ শরীরটা যেন ভারী হয়ে যায়, বুকের উপর কেউ বসে আছে। সে নড়তে পারে না, হাত পা টানতে চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না। তার বুকের উপর চাপ দিতে থাকা শক্তিটা ধীরে ধীরে তার গলায় উঠে আসে, যেন কেউ তাকে শ্বাসরোধ করে মারতে চাইছে। এক ঝটকায় জেগে ওঠে সে, ঘামায় ভিজে গেছে পুরো শরীর। সেভাবে হয়তো খারাপ স্বপ্ন দেখেছে। রাহুল মনে মনে বলে, একটা পুরনো বালিশের জন্য এত ভয় পাওয়া ঠিক না। কাল রাতে যা হয়েছিল সেটা আমার কল্পনা হতে পারে, আজকে আরাম করে ঘুমাবো। সে আবার বালিশে শোয়, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের তাপমাত্রা কমতে থাকে। শীত নেই, তবুও তার গায়ে শিহরণ জাগে। হঠাৎ বালিশের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ আসে, আমি ফিরে আসতে চাই, আমার জায়গা দাও। রাহুল চোখ বড় বড় করে শোয়া থেকে উঠে পড়ে, পুরো শরীর কাঁপছে। ঘরের কোণে একটা আবছা ছায়া দেখতে পায়। আচমকা ছায়াটা তার দিকেই ধেয়ে আসে। একটা ভয়ঙ্কর পচা গন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। একজন বৃদ্ধা, কুঁচকানো মুখ, তার চোখ দুটো নেই। বৃদ্ধা একদম তার মুখের সামনে চলে আসে, ফিস করে বলে, তুমি আমার বালিশে ঘুমিয়েছ, তুমি এবার আমার জায়গা দাও। এক প্রচণ্ড চিৎকার দিয়ে জেগে ওঠে রাহুল, কিন্তু জেগে উঠে দেখে সে নিজের বিছানায় নেই। সে পড়ে আছে ঘরের কোণে, আর তার গলায় দাগ পড়ে গেছে, ঠিক যেন কেউ শ্বাসরোধ করছিল। পরের দিন সকালে রাহুল বালিশটা নিয়ে সেই বৃদ্ধার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেই বাড়ি পরিত্যক্ত, বহু বছর ধরে এখানে কেউ থাকেনি। গ্রামের এক বৃদ্ধ লোক বলে, বছর 20 আগে এখানে এক বুড়ি থাকত, সে এক অভিশপ্ত বালিশে ঘুমত। একদিন রাতে সে হঠাৎ মারা যায়, তারপর থেকে কেউ তার জিনিসপত্র নিতে চায় না। রাহুল বুঝতে পারে সেই বৃদ্ধাই হয়তো তার বালিশ ফিরিয়ে নিতে এসেছিল। সে সিদ্ধান্ত নেয় বালিশটা আর নিজের কাছে রাখবে না। সে নদীর ধারে গিয়ে সেটাকে জ্বালিয়ে দেয়। আগুনে জ্বলতে থাকা বালিশের ভেতর থেকে বিকট এক নারী কণ্ঠ বেরিয়ে আসে, আমি ফিরে আসব, তুমি কি ভাবলে আমাকে এত সহজে সরিয়ে দিতে পারবে? রাহুল আতঙ্কে দৌড়ে পালায়, কিন্তু সেই রাতের পর থেকে সে আর কোনোদিন ভালো ঘুমাতে পারেনি। প্রতিদিন গভীর রাতে তার কানে সেই নারীর ফিসফিসানি শোনা যায়, আমার জায়গা, আমার জায়গা।